পূর্বে আমি নামাজ পড়ার পূর্বে নতুন কাপড় পরিধান করি before saying prayer I put on new clothes after going to school I meet friends. Assalamu alaikum. Hello, I'm Iqbal. Thank you for joining. Before watching my video, please subscribe my channel. After watching my video, please give a like. আজকে আমরা শিখব কিভাবে বিফোর এবং আফটার দিয়ে ইংলিশ বাক্য তৈরি করা যায়। প্রথমে আমরা বিফোর দিয়ে দেখে নিই। স্কুলে যাওয়ার পূর্বে স্কুলে যাওয়ার পূর্বে আমি গোসল করি স্কুলে যাওয়ার পূর্বে আমি গোসল করি এখন যখন আপনারা বিফোর এবং আফটার ব্যবহার করবেন বিফোর এবং আফটারের পরে যদি কোনো ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যেমন বা ভি ফর বা যেমন ইট হচ্ছে একটা ভার্ব যদি আমরা আফটার ইউজ করি তাহলে হবে আফটার ইটের সাথে আইএনজি আফটার ইটিং ওয়াক যদি আমরা আফটার অথবা বিফোর ব্যবহার করি আফটার ওয়াকিং অথবা বিফোর ওয়াকিং মোট কথা হচ্ছে বিফোর এবং আফটারের পরে যদি ভার্ব হয় তাহলে ভার্বের সাথে আইএনজি তো আমরা দেখে নেই এটা কীভাবে করব এই বাক্যে দুটি ভার্ব একটা হচ্ছে যাওয়া আর একটা হচ্ছে গোসল করা তো আমাদের খেয়াল করতে হবে পূর্বের সাথে যে ভার্বটা সংযুক্ত সেটা বিফোরের পরে ব্যবহার করতে হবে যেমন যাওয়ার পূর্বে অথবা আমি যদি বলতাম যে গোসল করার পূর্বে ওকে তো আমাদের যেহেতু যাওয়ার পূর্বে ইংলিশ হচ্ছে বিফোর গড় তো যাওয়া কো এর সাথে আইএনজি এবং পরে হচ্ছে বিফোর গোয়িং কোথায় স্কুলে টু স্কুল বিফোর গোয়িং টু স্কুল আমি গোসল করি এই বাক্যটি সবাই জানেন কারণ হচ্ছে এটা হচ্ছে ভেরি বেসিক বাক্য আমাদের প্রথম দিন থেকে শিখে আসতেছে এটা তাহলে আমি গোসল করি গোসল করা হচ্ছে টেক বাথ সো আই টেক বাথ বিষয়টা ক্লিয়ার আমি গতকালকে আপনাদের একটা কিছু ইউজফুল শব্দার্থ দিয়েছিলাম যেটা হচ্ছে আপনারা গত ক্লাস যদি দেখে থাকেন আমরা সেগুলো দিয়ে প্র্যাকটিস করব আমরা সেই ওয়ার্ডগুলো ব্যবহার করব যাতে আমাদের এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে একটু সহজ হয় আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে ডু দ্বিতীয় ওয়ার্ড হচ্ছে ডিসকাস প্রপোজ রিফিউজ accept invite go
show, see, choose, agree, disagree, demand, fix, sell, help, withdraw, give, borrow, send, buy, order, hire, decorate, arrange, get into, get down, feed, hand over, return. সো এগুলা দিয়ে আমরা প্র্যাকটিস করব বিফোর এবং আফটার। আমি আপনাদের 2 থেকে 3টি শব্দ উদাহরণ দিয়ে দেব, আই হোপ আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমাদের হচ্ছে ডু, তাইলে আমি যদি ডু দিয়ে করি যে কাজ করার পূর্বে আমি নামাজ পড়ি। কাজ করার পূর্বে আমি নামাজ পড়ি, অথবা তো কাজ করা এখানে হচ্ছে একটি বিষয় হচ্ছে আমরা কিন্তু ওয়ার্ক কিন্তু নাউন এবং ভার্ব হিসেবে কাজ করে। সো আমরা যদি মনে করি যে আমরা এখানে এটা নাউন হিসেবে ব্যবহার করব, যেমন বিফোর ডুইং দ্য ওয়ার্ক, অথবা যদি আমরা বলি যে বিফোর ওয়ার্কিং চলবে, তো আমরা বিফোর ওয়ার্কিংটাই ব্যবহার করব, অথবা যেহেতু আমরা ডু ব্যবহার করব, ডু দিয়ে ব্যবহার করব, তাহলে বিফোর করা ইংলিশ হচ্ছে ডু, আইএনজি যেহেতু বিফোর, ওকে, বিফোর ডুইং কাজ ওয়ার্ক, বিফোর ডুইং ওয়ার্ক আমি নামাজ পড়ি। এ পর্যন্ত তো আপনারা জানেনই। আই সে প্রেয়ার, আই সে প্রেয়ার। পরে হচ্ছে ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা। আই হোপ আপনারা লিখতেছেন, লিখে রাখবেন, কারণ হচ্ছে আমরা যখন উদাহরণগুলো দিই আপনারা লিখে রাখলে আমরা যে ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের মনে থাকবে, প্র্যাকটিস করতে সহজ হবে আপনাদের জন্য। ডিসকাস, আলোচনা করার পূর্বে, আলোচনা করার পূর্বে তোমার যাওয়া উচিত না। এই বাক্যটি তোমার যাওয়া উচিত না আমরা পরে আসছি, আই হোপ আপনারা তৈরি করতে পারবেন, না পারলেও চেষ্টা করেন। সো আমাদের প্রথমে করতে হবে আলোচনা করার পূর্বে। আলোচনা করা হচ্ছে আমাদের ভার্ব এবং এটা সংযুক্ত আছে বিফোরের সাথে। তো আমাদের প্রথমে হবে বিফোর আলোচনা ইংলিশ ডিসকাস, বিফোর ডিসকাস এর সাথে হবে আইএনজি। বিফোর ডিসকাসিং তোমার যাওয়া উচিত না। আই হোপ আপনারা জানেন কীভাবে তৈরি করতে, কারণ আমরা অলরেডি শিখে আসছি এটা। তাহলে উচিত, শুড, না, নট। ইউ শুড নট যাওয়া, দ্বিতীয় ভার্ব যেটা গো। আলোচনা করার পূর্বে তোমার যাওয়া উচিত না। বিফোর ডিসকাসিং ইউ শুড নট গো। পরে আমাদের হচ্ছে
propose propose করার পূর্বে before proposing refuse প্রত্যাখ্যান before refusing invite before invite show before showing see before seeing so I hope before দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তো আমরা যদি শুধু এই জিনিসটা কেটে দেই এবং এখানে পরে বসিয়ে নেই বিফোর এবং আফটার তাহলে আলোচনা করার পরে তোমার যাওয়া উচিত অর্থটা সেম দাঁড়ায় তারপরেও আমরা শেখার স্বার্থে যেহেতু আমরা বিফোর এবং আফটারের ব্যবহারটা শিখতেছি অর্থাৎ আলোচনা করার পরে যেভাবে আপনারা বিফোর ব্যবহার ইউজ করছেন সেম ওয়েতে লেটস সে আমরা বিফোরটা কেটে দিলাম আফটার আফটার ডিসকাসিং ইউ শুড যেহেতু এখানে না নাই নট উঠিয়ে দেব ইউ শুড গো বিফোর দিয়ে আমি আরেকটি বাক্য আপনাদের দিয়ে দিই যেমন হচ্ছে নামাজ পড়ার পূর্বে নামাজ পড়ার পূর্বে আমি নতুন কাপড় পরিধান করি নামাজ পড়ার পূর্বে আমি নতুন কাপড় পরিধান করি নামাজ পড়ার পূর্বে নামাজ পড়া হচ্ছে নামাজ পড়ার পূর্বে নামাজ পড়া হচ্ছে সে প্রেয়ার সে প্রেয়ার সে প্রেয়ার এবং পরিধান করা হচ্ছে put on অথবা wear তো পূর্বে আমরা ব্যবহার করতে পারি বিফোর সে প্রেয়ার যেহেতু আমাদের পূর্বে আছে অতএব I know you understand that okay alright so before saying prayer আমি নতুন কাপড় পরিধান করি I put on অথবা I put on নতুন কাপড় new cloth I put on new cloth I hope আপনারা বিফোরটা বুঝতে পেরেছেন কমপ্লিটলি কিভাবে বিফোরের পর একটি ভার্ব ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারি এবং আফটার আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি কি আফটার কিভাবে ব্যবহার করতে হয় আফটার এবং বিফোর সেম ওয়েতে ব্যবহার করতে হয় শুধু হচ্ছে পূর্বে এবং পরে যেমন আমি যদি স্কুলে যাওয়ার পরে সে আমার সাথে দেখা করে স্কুলে যাওয়ার পরে সে আমার সাথে দেখা করে সেম ওয়েতে আপনারা তৈরি করবেন সেম স্ট্রাকচার
স্কুলে যাওয়ার পূর্বে, তাহলে আমাদের প্রথমে হচ্ছে পরে। একটা বিষয় হচ্ছে আপনারা যদি এই অংশটারে বাক্যের শেষে নিতে চান তাও হবে, যেমন হচ্ছে যে সে আমার সাথে দেখা করে স্কুলে যাওয়ার পরে, অথবা স্কুলে যাওয়ার পরে সে আমার সাথে দেখা করে। ইংলিশটাও সেম, আপনি যদি এই অংশটার পরে লিখতে চান বলতে চান তাও হবে, এই অংশটার আগে বলতে চাও তাও হবে। সে পরে, তাইলে পরে হচ্ছে আফটার, আফটার ভার্ব গো। আমি যেহেতু বলছি যে আফটার এবং বিফোর সেম ওয়েতে ইউজ করা হয়, তাহলে আফটার গোয়িং, আফটার গোয়িং কোথায়? স্কুল, টু স্কুল। আফটার গোয়িং টু স্কুল, সে আমার সাথে দেখা করে। এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট, আই নো। সো হি অর শি মিটস মি। এখানে আমি এস কেন ব্যবহার করলাম আপনারা কমেন্টসে জানাবেন প্লিজ। আমাদের গতকালকের ওয়ার্ড থেকে আপনারা যে কোনো একটি ওয়ার্ড চুজ করেন এবং প্র্যাকটিস করার জন্য, যেমন গেট ডাউন অথবা ওকে গেট ডাউন। গাড়ি থেকে নামার পরে, গাড়ি থেকে নামার পরে আমি পানি পান করি। গাড়ি থেকে নামার পরে আমি পানি পান করি। এখানে হচ্ছে গাড়ি থেকে নামা, গেট ডাউন, গেট ডাউন হচ্ছে গাড়ি থেকে নামা। সো পরে হচ্ছে আফটার, গাড়ি থেকে নামার পরে আমি পানি পান করি। ওকে, পরে হচ্ছে আফটার এবং আমাদের হবে ভার্ব যেটা সংযুক্ত যেটা আছে, আফটার গেটিং ডাউন, গেটিং ডাউন, আফটার গেটিং ডাউন। আপনি যদি মনে গেট ডাউন হচ্ছে গাড়ি থেকে নামা, আপনি যদি মনে করেন যে আমার শিখার সাথে আমি বলবো ফ্রম বাস, ফ্রম কার, অ্যাবসলিউটলি ফাইন। আফটার গেটিং ডাউন ফ্রম বাস, আমি বাস থেকে নামার পরে আমি পানি পান করি। আফটার গেটিং ডাউন, ওকে আমি বাস দিয়ে দিলাম, আমি যেহেতু এখানে বাস লিখিনি তারপরেও আমি দিলাম। আফটার গেটিং ডাউন ফ্রম বাস, ফ্রম হচ্ছে থেকে, আমরা একটি ক্লাস আপলোড করবো, সমস্যা নাই, আমরা একটি ক্লাস এটা নিয়ে কথা বলবো। আফটার গেটিং ডাউন ফ্রম বাস আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার। এখানে সাবজেক্টগুলো আপনি চেঞ্জ করে করে এই বাক্যগুলো এই শব্দগুলো দিয়েই প্র্যাকটিস করতে পারবেন। তো আমি আর বেশি লম্বা করতেছি না আজকের ক্লাস, যেহেতু অলমোস্ট সিমিলার দুটি বিষয়, আফটার এবং পরে। আপনারা বুঝতে পারতেছেন এখন আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শব্দার্থ। আমি যে গত ক্লাসে বা গতকালকে যে শব্দার্থগুলো দিয়ে দিছি আপনাদের শিটে, যদি কারো পিডিএফ ফাইল প্রয়োজন হয় আমাকে ইমেইল এবং কমেন্টে জানাবেন, আমি আপনাদের ইমেইলে দিয়ে দেবো। অলরেডি কিছু শিট দিয়ে দিছি, তারপর আপনাদের যারা নতুন জয়েন করলেন এবং যারা আমাদের ক্লাস ফলো করতেছেন তাদের এগুলো প্রয়োজন হবে, কারণ হচ্ছে এই শিটগুলো দিয়ে আমরা স্টোরি তৈরি করব পরবর্তীতে। সো ইউ মাইট নিড ইট। সো এই শব্দার্থগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। Thank you very much guys, thank you for watching. Stay connected with Online English Record, and what I say every time, share it to your friends. Thank you.